হয়নি, আজকে এমনি বাড়ি যাচ্ছি। এই তো ফাইনালি দেখো, এ দেখো সব কিছু হলো, শুধু এই পাদানিটাই হলো না। আই মিন পাড়া কাটা ডিস্টার্ব হচ্ছে। ভাই ফিলিংসটা কেমন তোমরা বলো। তোমার এরকম করে যেতাম, আফসোস হচ্ছে আই, তো কি বলবো, ছাড়ো। তো হয়ে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে বাইক আনতে যাবো, দেখতে থাকো বুঝলে, সাথে থাকো। আর এই ঘরটা ভাই এ দেখো, তো আজ থেকে ফের পূরণ হবে এই জায়গাটা। এখন খালি ছিল অনেক দিন ধরে, তো কেউ বাজে কমেন্ট করবে না বুঝলে, এই জায়গাটা দেখাচ্ছি বলে। তো সাথে থাকো, বাইক নিয়ে আসতে যাবো, দেখতে পাচ্ছ পানি হচ্ছে। তো পানিটা থামুক তারপরে যাব। এখন পানি হচ্ছে, এই দেখো, এ দেখো कैसे পানি हो रहे हैं। তো গাইজ এতক্ষণ বসেছিলাম পানি হচ্ছিল বলে, তো এবারে বার হবো। এই দেখো পানি হয়ে দেখবে কি হয়েছে। এমনি বাড়ির সামনে কাদা ভর্তি, তার উপরে দেখো পুরো জলকার হয়ে গেছে ভাই ওটা। তো চলো দেখি এবারে যাবো বুঝলে। বের হয়ে গেছি, আমি আর এই দোস্ত যাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ এই একটা আছে এফজেড, এটা তো অনেকদিন পরে ভাই স্বপ্ন পূরণ হচ্ছে, বুঝতে পারছো। অনেকদিন পরে হাতে পাবো। চলো, হেলমেট একজনের কাছে আছে, ওখান দিয়ে নিয়ে যাবো। তো চলো ওখানে দোকানে গিয়ে দেখা হচ্ছে ফের। তো গাইস ফাইনালি চলে এসেছি বাইকের এখানে। তো কইছে বাইক দোকানে চলে এসেছিলাম, তো বাইকের ওখানে যাইনি, একটু দোস্ত দোকানে বসেছিলাম। তো ফাইনালি দেখো, ये देखो ফোনে তো ঝাপসা দেখাচ্ছে হালকা। সব ঠিক আছে গাড়ির, শুধু ঠিক আছে, কিন্তু এটা পেয়েছি কেউ ডাউন আমি লেফটে চলে আসতেছিল, কিন্তু আমি দোকানদার বলে দিচ্ছে বাঁ দিকে বলে, আর আমি দেখি ওদের রাইট সাইড লেখা আছে বুঝলে। তা বলছিলাম ওটা ওটা হবে, আমি বলি অর্ডার বলে অর্ডার না, সামনে সপ্তাহে কি একবার ফোন করে দেবে। ঠিক আছে, তা ভালো কথা। ওই কি কার্বোটারে পরিষ্কার করেছিল ওরা? পরিষ্কার করা হয়ে গেছে, তুমি যে বলে তেল পড়ে যাচ্ছে, হ্যাঁ চালিয়ে দেখেছি, আমি চালিয়েছি, না পড়ে যাচ্ছিল, তার মানে থাকে না তেল, আপনি পড়ে যাচ্ছিল। তো সব কিছু হলো, শুধু এই পাদানিটাই হলো না, এটা দেখা যাবে। এই ইন্ডিকেটার আমি খুলে দিয়েছিলাম, পিছনে নেই বলে সামনের দুটো আমি ভেঙে দিচ্ছিলাম। পিছনের নেই বলে সামনেরগুলো খুলে দিয়েছিলাম। তো যাক, অনেকদিন পরে দেখলাম, বহুত কুছ মনে ছিল। ছোড়ো, এটা আমি কি কাউকে গালি দিয়েছি? এটা একটা দোস্ত। তোমার চ্যানেলের নাম কি বলো বলো, একটু বলো, লজ্জা করে না, বলো, লজ্জা করছে। অনেকদিন পরে দেখলাম, মালটা খুব ভালো লাগলো। ছোড়ো, এবার তেল ফেল মারছে। এবারে তার মানে এমনি সুস্থ হয়নি, তার উপরে ফের গাড়ি চালাতে হবে, তার মানে এবার থেকে ব্লগ দেখতে পাবে ফের। তো ধোয়াধুয়ি হোক, যাওয়ার সময় সব কিছু দেখানো হবে তোমাদের। আই মিন মোচামুচি, ধোয়াধুয়ি না। আর আস্তে আস্তে এই বাইক নিয়ে আসছিলাম। এই বাইকের কি হলো দেখো, হরেনটা বাজছে না, হরেনটা বাজছে না। চাবিটা অফ করে দিলে কেন? হালাই কি হাত ফেল করবে? আরে গিয়ারে থাক না, হরেন বাজছে না ভাই। দেখো হরেনের কি হয়ে যাক, মিস্ত্রি দেখবে। ছোড়ো, এখানে দেখো এ করছে। তো ফাইনালি গাড়ি হয়ে গেল গাড়ি, ये देखो नज़ारा। তো আছি, এই দোস্ত, ঠিক আছে, এই চলো
কি করবো আমি, চলো অনেকদিন পরে বলছি, অনেকদিন পরে তার তো যেন নতুন নতুন মনে হচ্ছে। দাদা এই দাঁড়াও, একেবারে ঘোরে না, এই জন্যই ভয় বেশি। যাচ্ছে তাই সব ঠিক আছে, তাড়াতে তাড়াতে শুধু এই দোস্ত আসি তাহলে, এসো চলো। কি মা কিয়া গাড়ি সব ঠিক আছে, গাড়ি শুধু আই মিন পা রাখাটা ডিস্টার্ব হচ্ছে, তো অনেকদিন পরে চালাচ্ছি তো বেশ ভালো লাগছে বুঝলে। এসো এসো ভাই, কি বলবো ফিলিংসটা ভাই, কতদিন চালাইনি। যেন বিঘাত নিচ্ছি, আর কি বলবো, কি মাইকিয়া দোস্ত বলবে কোনো কিছু একটা ভাই, দোস্ত মিট হয়ে যাচ্ছে দেখো। ও এমনি অনেক দিন তো পাইনি তো ভাই, প্রায় সব কিছু ঠিক আছে, গিয়ার চেঞ্জ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে। চলো ফটো তুলবো গাই, এবার দিয়ে ব্লগ আসবে, দেখতে থাকবো, সাথে থাকবে তোমরা। তো বেশি জোরে যাবো না আমি ভাই, পড়ে গেলে এমনি ডাক্তার বলে দিয়েছিল, বলে তুমি পড়ে গেলে তোমার আর কেউ নিতে পারবে না, মানে বুঝতে পারছো। ও ভাই অনেকদিন পরে চালাচ্ছি তো আমি, বহুত ভালো লাগছে। তো ছাড়ো, তো দেখতে থাকো। কোথাটায় পড়ে গেছিলাম গাইজ ওটা দেখাচ্ছি ওখানে গিয়ে, আমি ওখানে যাবো হয়তো, ঠিক নেই। এমনি চালাতে পারো, তাও চালাচ্ছি জোর করে, মানে বুঝতে পারছো। তোমরা ভালোবাসার জন্য আমায় কত কিছু করতে হচ্ছে। 6 মাস এখন বসে থাকতে পারো, কিন্তু 6 মাস বসে থাকবো কীভাবে, তোমাদের তো ভিডিও দিতে হবে নাকি। ওরও সব ঠিক আছে ভাই, শুধু পা রাখতে অসুবিধা হচ্ছে এটাই, পাটা অন্য কিছু নেই। তো এমনি আকাশের ওয়েদার ভালো না, ফোনে ভিডিও করা মানে বুঝতে পারছো ভোলা আসবে। আর এমনি গোপ্রো তোমরা যদি ভালোবাসা দিয়ে 1000 করো, তারপরে গোপ্রো নেবো ভাই, জলদি 1000 করো, তোমার ভাইয়ের নেক্সট ব্লগ দেখতে পাবে গাই। বাট ভয়ও লাগছে চালাতে, কি বলবো, এতদিন পরে একটা গাড়ি হাতে নিয়েছিলাম, বুঝতে পারছো তো। চলো তোমার ভাই এতদিন আসেনি, এই কারণে জানো সবাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাস্তার সমান বারণ করেছিল চালাতে। তাও শুনলে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য গাড়ি দেখতে পাচ্ছ কত কিছু করছি। তো চলো সামনে পেট্রোল পাম্প, পেট্রোল মেরে দিই। ফাইনালি পেট্রোল মারা হয়ে গেল। ও কতটা ভালো ফিলিংস আসছে, কি বলবো গাই, তোমাদের না বোঝালে। এতদিন পরে বাইকটা হাতে নিয়েছি, কত খুশি, খুব খুশি গাই যেটা। তো আস্তে আস্তে যাই, কারণ জ্যামে যেতে হবে আমাদের বাড়ির ওখানে। কি বলবো বলো তো, এত কাদা ধারণার বাইরে, গাড়িটা পুরো নতুন হয়ে আছে। বাট কোন দিকে যাবে কাকা ঠিক বুঝতে পারছি। কয়েকবার আমার মুখ পানে দেখে, আর আমি দেখি ওর মুখ পানে। সব ঠিক আছে ভাই, কি বলবো, পা রাখাটা হচ্ছে না কেন। এত টাকা দিয়ে গাড়ি চাললাম, তো পা দাঁড়িটা কি বলবো। সোনপুরের এই জায়গাটায় ভাই অটোমেটিক কাদা থাকে, এবার গায়ে পানি দেবো না, না তো গালি দেবে লোক। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। छोड़ो
এটা দিয়ে যেতে হয়। আর এই লাউ কাকিমা জোরে চলো। ও ভাই ফিলিংসটা কেমন তোমরা বলো গাইস, কমেন্ট করো। তোমাদের জন্য গাইস ভিডিও আসবে, রেগুলার আসবে। এবারে এমনি বসে আছি বাড়িতে, কাজ বাজ নেই, বুঝতে পারছো তো। আস্তে আস্তে চলো দোস্ত, বেশি জোরে যেও না। এমনি ভয় আছে, এবার আস্তে আস্তে চালাতে ভয়গুলো চলে যাবে। তাই যে পরে এবার স্টিকার করতে যাবো ওই ভিডিওটা দেখতে। তো ঘটকপুরে এখন আর যাওয়া হচ্ছে না, এখন সন্ধ্যে হয়ে গেছে। তো ছাড়ো, বলতে তো লাগানো ভাই একা একা যাচ্ছি আর